অরণ্যের গভীর নীরবতা, চারপাশে ঘন অন্ধকার, দূরে শোনা যায় শিয়ালের ডাকে প্রতিধ্বনি। নির্বাসিত পাণ্ডবরা সেই অরণ্যের পথ ধরে ঘুরে বেড়াচ্ছিলেন, তাদের মুখে ক্লান্তি, কিন্তু হৃদয়ে অদম্য সংকল্প। সেই বনেই বাস করত এক রাক্ষস, হিডিম্ব, আর তার বোন হিডিম্বি। ভয়ঙ্কর অথচ সুন্দরী, হৃদয়ে এক অদ্ভুত কোমলতা। হিডিম্ব মানুষের গন্ধ পেয়ে রেগে উঠল। সে চেয়েছিল পাণ্ডবদের হত্যা করতে, কিন্তু হিডিম্বি যখন তাদের দেখতে গেল, সে দেখল পাহারায় বসে আছেন এক অদম্য পুরুষ। তার শরীর বজ্রের মতো শক্ত, চোখে দেবীয় দীপ্তি। তিনি ছিলেন ভীম। হিডিম্বির হৃদয় কেঁপে উঠল। তার মধ্যে জন্ম নিল এমন এক অনুভূতি যা সে আগে কোনোদিন জানত না। ভয় নয়, প্রেম। ভীমের সাহস, তার ন্যায়ের প্রতি আনুগত্য, তার শান্ত মুখ, সব মিলিয়ে যেন হিডিম্বির অন্তরে আলো জ্বেলে দিল। কিন্তু হিডিম্ব ক্রোধে অন্ধ হয়ে তাদের আক্রমণ করল। বন কেঁপে উঠল, গাছ উপড়ে গেল। দুই দানবীয় শক্তির সংঘর্ষে জেগে উঠল বজ্রপাতের শব্দ। শেষে ভীম জয়ী হলেন। হিডিম্ব পরাস্ত হয়ে পড়ে রইল বন মাঝে। অন্যায়ের অবসান ঘটল। হিডিম্বি তখন নীরবে ভীমের দিকে তাকিয়ে রইল, চোখে জল, তবু মনে প্রশান্তি। সে জানত এই মানুষটি শুধু যোদ্ধা নন, তিনি ধর্মের রক্ষক। ভীমও হিডিম্বির ভেতরের মানবতাকে অনুভব করলেন। তিনি বললেন না কিছু, কিন্তু তার নীরবতা ছিল সম্মতির প্রতীক। সেই বনের নীরবতার মাঝে তাদের মধ্যে গড়ে উঠল এক বন্ধন, যা ছিল না রক্তের, না জাতের, ছিল হৃদয়ের। ভীম ও হিডিম্বির সেই মিলন থেকেই জন্ম নিলেন এক বীর সন্তান, ঘটোৎকচ, যিনি পরে কুরুক্ষেত্র যুদ্ধে নিজের জীবন উৎসর্গ করবেন ধর্ম রক্ষার জন্য। অরণ্যের ছায়ায় জন্ম নেওয়া সেই প্রেম আজও মহাভারতের ইতিহাসে অমর হয়ে আছে। ভীম ও হিডিম্বির মিলন আমাদের শেখায়, সত্যিকারের সম্পর্ক রক্তে নয়, হৃদয়ে গড়ে ওঠে। এই ছিল আজকের গল্প, ভীম ও হিডিম্বির মিলন। এরকম পৌরাণিক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বং টার্ন।